सी है ये तारीफें दिल से जो मैंने करी है, जो तू मिला तो सजी है दुनिया मेरी हमदम। ओ आसमां मिला ज़मीं को मेरी आधे आधे पूरे हैं हम। तेरे नाम पे मेरी जिंदगी ओ लिख दी मेरे हमदम। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। বিশ্রাম। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। দিও তোমার মালা খানি, দিও তোমার মালা খানি। বাউলেরে মনটারে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। নাম হচ্ছে আমরা চাষ করি আনন্দে রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা চাষ করি আনন্দে মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে। রৌদ্র ওঠে বৃষ্টি পড়ে বাঁশের বনে পাতা নড়ে বাতাস ওঠে ভোরে ভোরে চষা মাটি। নমস্কার, আমি একটি ছড়া আবৃত্তি করব। সবার আমি ছাত্র কবি সুনির্মল বসু। আকাশ আমার শিক্ষা দিল উধার হতে বাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইলে। পাহাড় শিখায় তাহার সমান হই যেন ভাই মৌনমোহন, খোলা মাঠের উপদেশে দুঃখিল তাইরে। সূর্য আমার মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে, যাচ্ছে ভালো হাসতে মিঠে কথা বলতে। রোগ নয় নয় ব্যাধি নয় নয়, স্বাস্থ্য চাই শান্তি চাই সব প্রাণে সব মনে। শুরু হোক বাঁচার লড়াই, দত্ত নয় গল্প নয়, চাই রোগের প্রতিকার। ধ্বংস হোক সব জীবাণু, স্তব্ধ হোক হাহাকার। কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায় কে ডাকে আয় চলে আয়।
ग्लानिर्भवति भारत अद्भुत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहं प्रयत्नाय साधूनां विनाशाय चतुष्कृतां धर्मस्थापनार्थाय सम्भवामि युगे युगे। অচেনা পৃথিবী চিনেছি জেনেছি তোমার হাতটি ধরে, অচেনা পৃথিবী চিনেছি জেনেছি তোমার হাতটি ধরে। আচার্য গুরু শ্রদ্ধা জানাই আজ নমস্কারে। অচেনা পৃথিবী চিনেছি জেনেছি তোমার হাতটি ধরে। আচার্য গুরু শ্রদ্ধা জানাই আজ নমস্কারে। বর্ণমালাকে চিনেছি বুঝেছি তোমার যত্নে স্নেহে। তুমি শিক্ষক শক্তি দিয়েছ এই মনে দেহে। সকলে চাই আজকের দিনে গুরুর চরণে জানাই প্রণাম তাই। চিরদিন তার আশীর্বচন আমরা সকলে চাই, আমরা সকলে চাই, আমরা সকলে চাই, আমরা সকলে ভাষা দিলে তুমি কণ্ঠে কলমে আলো দিলে জীবনে। জানাই প্রণাম গুরু আচার্য আজ এই শুভ দিনে। ভাষা দিলে তুমি কণ্ঠে কলমে আলো দিলে জীবনে। জানাই প্রণাম গুরু আচার্য আজ এই শুভ দিনে। স্বপ্ন দেখার সাহস দিলে যে অন্তরে দিলে গান। হাজার কণ্ঠে নিবেদিত প্রাণে জানাই তাই প্রণাম। স্বপ্ন দেখার সাহস দিলে যে অন্তরে দিলে গান। হাজার কণ্ঠে নিবেদিত প্রাণে জানাই তাই প্রণাম, জানাই তাই প্রণাম, জানাই তাই প্রণাম, জানাই তাই প্রণাম।
দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা। এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা। এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা। বলে আয় রে ছুটে আয় রে তারা, হেথা নাই গো মৃত্যু নাই কো যারা। বলে আয় রে ছুটে আয় রে তারা, হেথা নাই কো মৃত্যু নাই কো যারা। দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা। এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা। এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা সারা। আপনারা সকলে বেঞ্চে বসে যান প্লিজ। যদিও বেঞ্চগুলি একটু বৃষ্টি ভিজা রয়েছে, তবু একটু নিজের দিক থেকে মানিয়ে নেবেন। যেহেতু বৃষ্টির দিন, একদিন বৃষ্টি ভিজতে কিছু হবে না, সকলেই সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আমাদের মাস্টারমশাই এই স্কুলে অনেক দিয়েছেন, ওনার কাছে আমরা ঋণী। सुना है आंगन और सुना ये मन, गुरुवर ना जाओ यही कहती है धड़कन। तुम छोड़ के जाओगे हम सबको रुलाओगे, यादों के मीठे पल हरदम याद आएंगे। प्यार
प्यारी गुरुवाणी है, बड़ी ही सुहानी है। आज है विदाई गुरुवर, आंसू की रवानी है। सुना है आंगन और सुना ये मन, गुरुवर ना जाओ यही कहती है धड़कन। गुरु के बिन कोई भी ज्ञान कहाँ पाए, ज्ञान का अमृत देने तुम खुद ही चले आए। प्रेम का धागा ऐसा बांधा अब तोड़ा ना जाए। चौमासा हुआ पावन, धर्म लाभ है हमें। शब्द और सुर का संगम मानते हैं हम तुम्हें। सुना है आंगन और सुना ये मन, गुरुवर ना जाओ यही कहती है धड़कन। पापा का सपना था वो पूरा हो गया। चौमासे में रानीवाड़ा पावन हो गया। कई चढ़ावे कई तपस्या सफल हुआ चौमासा। रत्नाकर सूरी जी गुरु हमने पाए हैं। पापा के आशीष भी खूब रंग लाए हैं। सुना है आंगन और सुना ये मन, गुरुवर ना जाओ यही कहती है धड़कन। तुम छोड़ के जाओगे हम सबको रुलाओगे। यादों के मीठे पल हर दम याद आएंगे। प्यारी गुरुवाणी है, बड़ी ही सुहानी है। आज है विदाई गुरुवर, आंसू की रवानी है। পুরানো সেদিনের কথা ভুলবি কি রে হায়, ও সে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। পুরানো সেদিনের কথা
ভুলবি কি রে হায় ও সেই চোখের দেখা, প্রাণের কথা সে কি ভোলা যায়। আয় আর একটি বারাই রে সখা, প্রাণের মাঝে আয়, মোরা সুখের দুঃখের কথা কব, প্রাণ জুড়াবে তাই। আয় আর একটি বারাই রে সখা, প্রাণের মাঝে আয়, মোরা সুখের দুঃখের কথা কব, প্রাণ জুড়াবে তাই। মোরা ভোরের বেলা ফুল তুলেছি, দুলেছি দোলায়, বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়। মোরা ভোরের বেলা ফুল তুলেছি, দুলেছি দোলায়, বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়। হায় মাঝে হলো ছাড়া ছাড়ি, গেলেম কে কোথায়, আবার দেখা যদি হলো সখা, প্রাণের মাঝে আহ্বান করছি। সবাইকে ভালোবাসা, আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজকে যে অনুষ্ঠানের জন্য আমরা এখানে সবাই জমায়েত হয়েছি, অনুষ্ঠানটা খুব আনন্দের বলা যাবে না। বিদায় সংবর্ধনা, বিদায় কথাটার মধ্যে একটা বেদনা, কষ্টের একটা বার্তা আসে। বিদায় কাউকে দেওয়া যায় না, কখনোই কাউকে মন থেকে বিদায় দেওয়া যায় না, এটা একদম নিশ্চিত। বিদায় দেওয়ার বিষয়টা যখনই মনে আসে তখনই অশ্রু সজল হয়ে যায় আমাদের চোখ, যেটা রাজ্যের সব স্কুল পায় না, খুব হাতে গোনা স্কুল পায়। আমরা সেই পুরস্কারও পেয়েছি। আমাদের পিছনে আছেন রাজন দা, রিতেশ দা, যারা স্কুল অসিত দা বিদ্যালয়ে জয়েন করেছিলাম। তারপর থেকে ওনার হাত ধরেই আমার স্কুলের প্রতি ভালোবাসা, আরও বাচ্চাদের প্রতি স্নেহ, সেগুলো দিনে দিনে উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। আজকে অনুষ্ঠানটা আমরা একরকমভাবে ভেবেছিলাম, কিন্তু প্রকৃতিও তার আবেগ হয়তো চেপে রাখতে পারেনি। তিনি অঝরে তার চোখ দিয়েও বাড়ি বর্ষণ হয়েছে। তার জন্য আমাদের সংক্ষেপে এই অনুষ্ঠানটাকে আমরা নমস্কার। তারা আমাদের মধ্যেই বেঁচে থাকেন, অর্থাৎ আজকের এই প্রোগ্রাম
সেটাকে আমার মনে হয় বলা উচিত চাকরি জীবনের ওনার বিদায় সম্বর্ধনা। এখানে মঞ্চে উপস্থিত আছেন বিশিষ্ট ব্যক্তিরা, আছেন রাজবংশী ডক্টর গোবিন্দ রাজবংশী রয়েছেন, আমাদের ঘোষাডাঙ্গা মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল রয়েছেন বন্ধুবর সুদীপ চক্রবর্তী, অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা। আমার কথা শুধু এইটুকুই যে আজকে এই সুন্দর একটি দিনে হয়তো বরুণ দেব হয়তো কিছুটা হলো অশ্রু ধারা উনি ফেললেন, তার কারণ হলো আজকে এই সুন্দর অনুষ্ঠানের মধ্যে প্রথমে একটু বৃষ্টির একটু আওয়াজ ছিল, বৃষ্টি হলো, বৃষ্টির মধ্যে কিছুটা হলো ভিজে ভিজে ছাত্র ছেলেমেয়েরা এখানে এসছে যে স্যার জীবনবাবুকে, এবং আজকের এই অনুষ্ঠানে সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে এবং এই স্কুলের যা রিকোয়ারমেন্ট রয়েছে জীবনবাবু আমাকে বললেন যে টিচার সংখ্যা কম রয়েছে, সঙ্গে অনেক অনেক ধন্যবাদ। পুণ্য কিরণ দিয়ে
মহাশয় এবং উপস্থিত কোচবিহার ডিপিএসসি চেয়ারম্যান শ্রী রজত বর্মা, উপস্থিত সম্মানীয় ব্যক্তিবর্গ, সবাইকে আমার তরফ থেকে অভিনন্দন। এবং কচি কাঁচা যারা এই স্কুলের ছাত্রছাত্রী তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, যাদেরকে ধন্যবাদ না জানালেই 37 বছরে তিনি অজস্র ছাত্রছাত্রী তার হাত দিয়ে গড়ে তুলেছেন। স্কুলের পরিবেশ এবং ছাত্রছাত্রীদের এবং এখানকার লোকাল মানুষের যে আবেগ তা দেখে আর বলা ভাও জাগাইছে অন্তরিক্ষে বক্ষ ফাটা তারার ক্রন্দন। ওগো বন্ধু সেই ধাবমান কাল জড়ায়ে ধরিল যারে ফেলি তার জাল, তুলে নিল দ্রুত পথে দুঃসাহসী বন্যীর পথে। রজত বর্মা আমার বন্ধুও বটে, আমরা 3 থেকে একসঙ্গে জেঙ্কিন্স স্কুলে পড়তাম। এখানে আছে গোবিন্দ রাজবংশী অধ্যক্ষ বীরেন্দ্র মহাবিদ্যালয়। 2002 সালে যখন আমি প্রথম 12 বিষয়ে স্কুলে ছিলাম তখন থেকে আমার সহকর্মী এবং খুব রসিক ব্যক্তি তখন থেকে পরিচয়। এখানে উপস্থিত আছেন আমার বিদ্যালয়ের বরিষ্ঠ শিক্ষক শ্রী সাধন পাল মহাশয়, যারও বিদায় খুব কাছাকাছি। একটা কিছুটা বৃহত্তর পরিসর আমরা দেখেছি আমাদের বিদ্যালয়গুলোতে, অর্থাৎ হাই স্কুলগুলোতে আমাদের প্রথম ঘন্টা পড়ার পর থেকে টিফিনের আগ অবধি 4টা ক্লাস হওয়ার কথা। সেখানে ম্যানুয়াল অনুযায়ী 3টে ক্লাস সবাই নিতে বাধ্য, কিন্তু কোনো শিক্ষককে যদি আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড পিরিয়ড দেই বা সেকেন্ড থার্ড ফোর্থ পিরিয়ড দেই, তারা অনেকেরই মুখ ভার হয়ে যায়, অভ্যাস নেই। সর্বে সুখিনো ভবন্তু সর্বে সন্তু নিরাময়। জীবনচন্দ্র দাস মহোদয়, ডিপিএসসি চেয়ারম্যান মহোদয়, উপস্থিত আমার সহকর্মী প্রধান শিক্ষক সুদীপ কুমার চক্রবর্তী, ঘোকসাডাঙ্গা এলাকার সমস্ত গুণীজন ও সুধী নাগরিকবৃন্দ, আজকের এই অনুষ্ঠানে আমার আশা কয়েকজনের আমন্ত্রণেই। মূলত নিবাস সরকার আমার প্রাক্তন ছাত্র, এই স্কুলের প্রধান শিক্ষক ভাতৃপ্রতিম গোপালবাবু, তাদের আজকের এই অনুষ্ঠান বিদায় অনুষ্ঠান নয়, এটা সবাই বলছেন, আমিও বলবো, এটা মূলত কৃতজ্ঞতা জ্ঞাপন অনুষ্ঠান, ভালোবাসার পুনঃস্মরণ অনুষ্ঠান। মাস্টারমশাই 37 বছর কাজ করেছেন, ওনাকে এই বিদ্যালয়ে দেখলেই বোঝা যায় যে উনি শুধু একজন শিক্ষক ছিলেন না, একজন কর্মবীর ছিলেন। আর এই যে কর্মবীর, যার ফলে আজকের এই বিদ্যালয়ের এই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। এখানটা আসার পর প্রাক্তন ছাত্র, সাধারণ মানুষ, অনেকের সাথে আমার কথা হয়েছে। সবাই আজকের অনুষ্ঠানের মধ্যমণি জীবনবাবু, জীবন মাস্টারমশাই এবং উপস্থিত ঘোকসাডাঙ্গা বীরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মহাশয়, উপস্থিত আমি ওই স্কুল থেকে প্রথমবার চান্স পেয়েছিলাম আমার সময়ে। ওটাই আমি বলেছি এই কারণে যে আমাদের মাস্টারমশাই আমাদের জন্য কতটা অক্লান্ত পরিশ্রম করেছিলেন সেদিন। আজকে মাঝে মাঝে ভাবি যে মাস্টারমশাই অক্লান্ত পরিশ্রম ছাড়া আমি কখনো চান্স পেতাম না ওই স্কুলে। এখানে উপস্থিত হয়েছে কেন আমরা আজকে এখানে একত্রিত হয়েছি। আজকের দিনটি সত্যি বেদনার দিন, মন খারাপের দিন, কারণ আজকে আমাদের সকলের প্রিয় মাননীয় প্রধান শিক্ষক মহাশয়ের কর্মজীবনের পরিসমাপ্তির দিন। মনে করি এটা একটা বিদায়ের আনুষ্ঠানিকতা মাত্র, কারণ মন থেকে চিরতরে কাউকে বিদায় দেওয়া বা নেওয়া কখনোই সম্ভব নয়। স্যারের বিদায় আমাদের জন্য হৃদয় বিদারক, কারণ স্যার আর পূর্বের ন্যায় আমাদের মাঝে আসবেন না। বিদায় মুহূর্তে স্যারের কাছে আমাদের একটাই প্রার্থনা যে স্কুল জীবনে চলার সময় আমরা যে ছোটোখাটো ভুলগুলো করেছি তার জন্য স্যার আমাদের আপনজন ভেবে ক্ষমা করে দেন বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম।
পড়ে সেই সব দিন, সেই সব ঝরে যাওয়া স্বপ্ন রঙিন, সেই সব ঋতু জুড়ে ফাগুনের দিন, মনে পড়ে সেই সব দিন, সেই সব ঝরে যাওয়া স্বপ্ন রঙিন, সেই সব ঋতু জুড়ে ফাগুনের দিন, মনে পড়ে সেই সব দিন, মনে পড়ে সেই সব দিন। ভালোবাসা কি যে জাদু, কি যে মধু আছে তার পাত্রে ভরা, সকলই নতুন লাগে নতুনে ধরা। ভালোবাসা কি যে জাদু, কি যে মধু আছে তার পাত্রে ভরা, সকলই নতুন লাগে নতুনে ধরা। মধুর কি যে সে ব্যথা, না বলা কত সে কথা, চোখে চোখে চেয়ে শুধু কেটে যাওয়া দিন, মনে পড়ে সেই সব দিন, মনে পড়ে সেই সব দিন। শুধু দুজনায় মিলে সৃজন করা যে যায় বিশ্বভুবন, ভালো যে বেসেছে শুধু জানে সেই জন। শুধু দুজনায় মিলে সৃজন করা যে যায় বিশ্বভুবন, ভালো যে বেসেছে শুধু জানে সেই জন। সে ভুবনে নাই সীমা, সারাক্ষণ পূর্ণিমা, মিলে মিশে এক হয়ে যায় রাত দিন, মনে পড়ে সেই সব দিন, সেই সব ঝরে যাওয়া স্বপ্ন রঙিন, সেই সব ঋতু জুড়ে ফাগুনের দিন, মনে পড়ে আজকের যে জীবনের চলা শুরু, সেটা ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকবে। উনি শুধু আমাদের জন্যই, ছাত্রছাত্রীদের জন্যই করে গিয়েছেন। আজকের এই আমরা সকলেই গর্বিত যে আজকে, তাহলে আপনার বিপদ যদি হয়, যদি কোনোদিন আসে, শুধু যেন আমরা খবরটা পাই, আমরা এই এলাকার মানুষ সকলে আপনার পাশে গিয়ে দাঁড়াবো। কারণ
আপনারা ধৈর্য ধরে বসবেন। আমাদের সম্মানীয় শ্রী জীবনচন্দ্র দাসের যে মূল্যবান বক্তব্য আপনাদের কাছে। আমাদের অন্তরের আত্মা জীবনচন্দ্র দাস মহাশয় আমাদের প্রত্যেকের বারদন অতিবাড়ি তথা আশপাশ যে গ্রামগুলো রয়েছে সবার আত্মা। আমাদের সঙ্গে আজ দেখা করবেন, আমরাও যাব আপনার বাড়িতে, স্কুলে আসবেন। আমি বিদায় দিতে পারবো না, আমি বরঞ্চ আপনাকে আমার আত্মার সঙ্গে আপনাকে আমি রাখবো। ওনার শক্তির সাহারা না পেলে হয়তো আমাদের শিক্ষক এই কাজ করতে পারতেন না। আমার এটা পুরো বিশ্বাস, হয়তো আমার সাথে সবাই সহমত হবেন। এছাড়া ওনার বড় কন্যা আমাদের মাঝে উপস্থিত আছে, বড়শ্রী দাস, বিয়ে হয়ে গেছে শব্দ, ছোট্ট কনিষ্ঠ সদস্যা সেই মেয়ের ঘরের নাতনি আছেন আমাদের সাথে, এবং ছোট কন্যা পিয়ালি দাস, সেও পড়াশোনা করছে, ভালো জায়গায় আছে, ওটা আগামী দিনে ভালো তার ভবিষ্যৎ হোক। জীবনে ঘটে যাওয়া দু চারটি চেষ্টা দিয়ে তুলে ধরতে চাই। উনি যখন আমাদের এখানে পড়াশোনা করাবেন আমাদেরকে, তো উনি প্রত্যন্ত গ্রাম নদীবাড়ি অনেক দূর থেকে গুলবাড়ি থেকে আমাদের এখানে আসতেন, সেই তুষা নদী পার হয়ে নৌকো দিয়ে। তো সময় বলে একটা জিনিস টাইম টেবিল অ্যাটেন্ড করতে হতো, কখনো বা লেট হয়ে যেত। উনি ওনার সহশিক্ষকদেরকে অনেক কিছু বলতেন। তো আমি যখন ক্লাস 2 পড়তাম, এই ছোটো গাছটার নিচে বসেছিলাম, তো একজন সহশিক্ষককে উনি বলেছিল যে দাদা আপনার কেন লেট হয়েছিল। তো একটা অন্যরকম টাইপের হয়েছিল, ঝগড়া বলা যাবে না ঠিক, কিন্তু ডিসিপ্লিন অনুশাসন একপক্ষে থাকলে বলে এটা করতে হয়। কিন্তু সেই দিনটি আমার আজকে মনে পড়ে। প্রিয় প্রধান শিক্ষকের বিদায় সম্বর্ধনা সভায় আগত ওনার শুভানুধ্যায়ী যারা সকলকে আমি এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিসেবে আপনার নতমস্তকে প্রণাম জানাচ্ছি। আজকে যেমন একটা বিষাদের দিন কর্মজীবন শুরু করেছিলেন, সেই সময় আমাদের এই শিক্ষক মহাশয় 25 কিলোমিটার দূরে তার পিতৃ গ্রাম, যেটা বলতে খুব কষ্ট হচ্ছে যে আমাদের গ্রামের জন্য যিনি সারাটা জীবন বিলিয়ে দিয়েছেন নিজের, সত্যি ওনাকে শত কোটি প্রণাম জানাই। এবং একটি কথা না বললেই নয়, হয়তো আমার নাম উঠেছে, আপনি প্রচণ্ড খুশি হয়েছিলেন, কিন্তু আপনার অবদান আমার জীবনে আমি এসেছি জানি। আসলে প্রকৃতির এমন একটা বিষয় ছিল, বৃষ্টি নেমেছে, আমরা সঠিক সময়ে শুরু করতে পারিনি, আর অল্প সময় আছে। আমরা মাননীয় মাস্টারমশাইয়ের মূল্যবান বক্তব্য শুনব। থেকে অবসর গ্রহণ উপলক্ষে বিদায় সংবর্ধনা। হে সুধী, আজ আপনাকে অন্তরের কৃতজ্ঞতা, হৃদয়ের ভক্তি ও চোখের জলে বিদায় জানাবার দিন। আমাদের এই শিক্ষা নিকেতনের পরম বেদনা ও দুঃখের দিন। আমরা আজ থেকে একজন অভিজ্ঞ শিক্ষককে হারালাম, তাই আজ আমাদের স্মৃতিপটে উদ্ভাসিত হচ্ছে আপনার বিগত কর্মময় সুদীর্ঘ দিনের নিরলস শিক্ষাদানের সাধনার চিত্র। তা আমাদের কর্মক্ষেত্রে আশীর্বাদী ছিল। তাই প্রাচীন ভারতে শিক্ষাগুরুকে তীর্থের সঙ্গে তুলনা করা হয়েছে। আমরা দেখেছি শিক্ষাদান ছাড়াও আপনার নিরহংকার অনাড়ম্বর জীবন। আপনার আচরণে আমরা পেয়েছি অসাম্প্রদায়িক, উঁচু নিচু, ধনী দরিদ্র সকল ছাত্রছাত্রীর প্রতি সমান ব্যবহার, যা থেকে আমরা পেয়েছি মনের ধর্মের এক সমুজ্জ্বল দিকের নিশানা। আপনার এই সুন্দর ব্যক্তিত্বের স্পর্শে আমরা ধন্য হয়েছি। বস্তুত আপনার অবসর গ্রহণে আমাদের সকলের জীবনে যে বিশাল শূন্যতার সৃষ্টি হলো, তা কোনোদিন পূরণ হবার নয়। সরকারি অমোঘ নিয়ম অনুযায়ী আপনার বিদ্যালয়ের শেষ দিনে বিদায়ের মুহূর্তে আমরা অশ্রুসিক্ত মর্মাহত বেদনায় জানার অবশিষ্ট জীবন করে তোলেন কুসুমাস্তীর্ণ, এবং কামনা করি আপনার সুস্থ সুদীর্ঘ জীবন। এটি ইন্দ্রনাথ রাজেন্দ্রনাথ চতুর্থ পরিকল্পনা, পঞ্চম শ্রেণী প্রাথমিক।
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনা গোনা এই হাটে। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেতে নাইবা আমায় ডাকলে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। যখন জমবে ধুলা তান পোড়াটার তার বুলায়, কাঁটালতা কাঁটালতা উঠবে ঘরের দ্বার গোলায়, আহা জমবে ধুলা তান পোড়াটার তার বুলায়। ফুলের বাগান ঘন ঘাসের করবে সজ্জা বনবাসের, শ্যাওলা এসে ফিরবে দিঘির ধার গোলায়। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেতে নাইবা আমায় ডাকলে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। তখন এমনি করেই বাজবে বাঁশি এই নাটে, কাটবে দিন কাটবে, কাটবে গো দিন আজও যেমন দিন কাটে, আহা এমনি করেই বাজবে বাঁশি এই নাটে। ঘাটে ঘাটে খেয়ার তরি এমনি, এমনি সেদিন উঠবে ভরি, চড়বে গরু খেলবে রাখাল ওই মাঠে। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেতে নাইবা আমায় ডাকলে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি, সকল খেলায় সকল খেলায় করবে খেলায় এই
করেছিলেন আজকে ঘোকসাডাঙ্গা প্রামাণিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়, উপস্থিত আছেন ঘোকসাডাঙ্গা প্রামাণিক উচ্চ বিদ্যালয়ের সহশিক্ষক শ্রদ্ধেয় সাধন পাল মহাশয়, উপস্থিত আছে আমার অগণিত ছাত্র ছাত্রী, প্রাক্তন এবং বর্তমান, উপস্থিত আছেন এই এলাকার অগণিত অভিভাবক অভিভাবিকা বৃন্দ, আমার মা বোনেরা, আমার কৃষিজীবী পিতামাতাদের, স্বর্গীয় পিতামাতাকে আমি শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই। আমি প্রণাম জানাই এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা স্বর্গীয় রাজেন্দ্রনাথ মহাশয়গণকে, যারা নিঃস্বার্থভাবে এই গ্রামে এই শিশুদের ভাষা তুলে দেওয়ার জন্য একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, যাদের দান আজকে একটি সাফল্য রূপ ধারণ করতে চলেছে। আমি শ্রদ্ধা জানাই সেই পরিবারের প্রত্যেকটি সদস্যকে, যাদের কৃপায় এই বিদ্যালয়টি হয়, না হলে আমি এইরকম একটি বিদ্যালয় পেতাম না। আমি অকৃতজ্ঞ চিত্তে শ্রদ্ধা ভক্তি প্রণাম জানাই এই বিদ্যালয়ের প্রথম অর্গানাইজ টিচার ক্রমশ মাননীয় শ্রী রমেন্দ্রচন্দ্র বিশ্বাস মহাশয়কে প্রণাম জানাই, শ্রদ্ধেয় স্বর্গীয় যোগেন্দ্র সরকার মহাশয়কে, এবং তখনকার দিনে যারা এই বিদ্যালয় প্রতিষ্ঠা করার লক্ষ্যে যারা এই বিদ্যালয়টি 1965 সালের 5ই জুন প্রথম অর্গানাইজ হিসাবে ইস্টাবলিশ হয়। তারপর 1964 সাল শ্রী রমেন্দ্রচন্দ্র বিশ্বাস মহাশয় এবং চিররঞ্জন গুহা মহাশয়, পরবর্তীতে আরও কয়েকজন শিক্ষক এই বিদ্যালয়ে শিক্ষকতা করেছিলেন, যারা প্রথম অঙ্ক স্থাপন করেছিলেন এই বিদ্যালয়ে। তারপর রবীন্দ্রবাবু 1972 সালে এই বিদ্যালয় হতে ট্রান্সফার নিয়ে উনি অন্যত্র বিদ্যালয়ে শিক্ষকতা করছেন। বর্তমানে উনি এখনও জীবিত আছেন। যাই হোক, তৎকালীন যে সময় আমার অ্যাপয়েন্টমেন্ট হয় সেটা 1987 সাল। 87 সালের 15ই জানুয়ারি, সেদিন ছিল পয়লা মাঘ। আগের দিন পৌষ সংক্রান্তির দিন আমাদের বাঙালি প্রতিটি পরিবারে পিঠা উৎসব হয়। সেই পিঠা উৎসব আমার সেদিন ভালো লাগেনি। আমার বাড়িতেও আমার মা যত্ন সহকারে পিঠা বানিয়েছেন, আমি চাকরিতে চলে যাব, আমাকে খাইয়ে দিবেন। যাই হোক, যতটাই খেয়েছি। রাত্রে আমার একটা টেনশন, পরের দিন আমাকে জয়েন করতে হবে। তখন আমার চাকরি নিয়ে বড় টেনশন, কিভাবে জয়েন করব, কিভাবে কি করব। আমার বাড়ি এখান থেকে 20 কিলোমিটার দূরে গোপালপুর গ্রাম। এসে আমি এখানে এই বিদ্যালয়ে এসেছি। বিদ্যালয় তখনকার দিনের বর্ণনাটা আমি একটু পরে দিচ্ছি, কিন্তু এসে দেখি বিদ্যালয়ে একটি ছাত্রও নেই। ভাবি, এটা কি এইটাই কি সেই বিদ্যালয় যে স্কুলের নাম আছে আমার অ্যাপয়েন্টমেন্ট লেটারে? কিন্তু এই স্কুলটার নাম কি এটাও তো জানি না। তখন কোথাও কোনো সাইনবোর্ড নেই, কোনো পরিস্থিতি নেই। মাঠে পিছনে সুদীপ দেব কি প্রদীপ দেব এই মাঠে গরু বাঁধতে ছিল। আমি বললাম এই স্কুলটার নাম কি?
ওরা বললো এই স্কুলটার নাম হলো জোরদারের স্কুল। জোরদারের স্কুল, আমার অ্যাপয়েন্টমেন্ট খুলি ইন্দ্রনাথ রাজেন্দ্রনাথ, চিন্তা আমার চাকরিটা বোধ আর হলো না। কিছুক্ষণ পর বললাম যে এই স্কুলের কমিটি আছে না? আছে। কে কমিটি মেম্বার? বললো এখানে তো জগৎদা আছে, জগদানন্দ সরকার। তার মানে বাড়ি কত দূরে? আমার উদ্দেশ্য হলো আমি যে, আবার অনেকে বলছে হ্যাঁ হ্যাঁ এই স্কুলটার নাম ইন্দ্রনাথ। পরে বললাম যে আজকে স্কুল বন্ধ কেন? বললো যে আজকে এই স্কুল তো মাঝে মাঝে বন্ধ থাকে, কিসের বন্ধ জানি না, আজকেও বন্ধ। আমরা আজকে তো সরকারি কোনো ছুটি নেই, স্কুল বন্ধ কিসে? বললো মাস্টারমশাই ইচ্ছা করে বন্ধ দিয়ে দিচ্ছে। ও আচ্ছা, ইচ্ছা করে, ঠিক আছে। মাস্টারমশাই বাড়ি কোথায়? বললো মধুপুর। মধুপুরে মাস্টারমশাই এই স্কুলে চাকরি করে? হ্যাঁ। সারাদিন মাস্টারমশাই আর নাই। আমি জগৎদার বাড়িতে গেলাম। জগৎদার বাড়ি আমার স্কুল থেকে 400 মিটার দূরে, ওই পাড়ায়। জগৎদা বাড়িতে এক কাজ করতেছিলেন, তা আমি গেলাম। তা আমাকে দেখে উনি বা কিছু একটা ভাবছে যে ওনার কোনো ব্যাংকের কোনো লোন টোন ঋণ টিন আছে নাকি, আমি হয়তো সেই ব্যাপারেই বলেন। তো আমি বললাম যে আমি শিক্ষক হিসাবে নিযুক্ত হতে এসেছি, কিন্তু স্কুলটা বন্ধ, আমি নিযুক্ত কার কাছে হব? তো আচ্ছা আচ্ছা, আমাকে উনি বসালেন। উনি বসে আমাকে মুড়ি, পোয়া পিঠা, মুড়ির নাড়ু অনেক কিছু খেয়ে দিলাম। না আমি খাবো না, আমার পেট ভরা আছে। তারপরে না না, আমি বললাম তখন জয়েন করবো কোথায়? আমি তো জয়েন করতে পারতেছি না, কেউ নাই, স্কুলটা বন্ধ। কেমন অবস্থা হয়ে গেল? আপনার চিন্তা নাই, আপনি আমার সঙ্গে দেখা করছেন, আপনার জয়েন করা হয়ে গেছে। আমি বলি এটা তো হলো না, আমি কোথাও সই করলাম না, কোথাও সিল করে নিলাম না কাগজ, তো কেমন হয়? দাঁড়ান, আমি আপনার ব্যবস্থা করছি। উনি আমাকে নিয়ে আসলেন কোথায়? পিছনে আছে যোগেন্দ্রনাথ শীল শর্মা মহাশয়ের বাড়ি। যোগেন্দ্রনাথ শীল শর্মা মহাশয় মানে ইন্দ্রনাথ রাজেন্দ্রনাথ শীল শর্মা মহাশয়ের ছেলের নাম হলো যোগেন্দ্রনাথ শীল শর্মা। যোগেনবাবুর বাড়িতে যাই হোক, সবেদন নীলমণি, তাহলে আমরা একজন মাস্টারমশাই পায়ে পেলাম। হ্যাঁ। তা আমাকে দেখে খুব খুশি। বলেন মাস্টারমশাই আপনার বাড়ি কোথায়? আমি বললাম আমার বাড়ি তো ইকরচালা। ইকরচালাটা কোথায়? আমি বললাম গোপালপুর গ্রাম পঞ্চায়েত, সেটা কুন্ডিবাড়ি ঢাংনিগুড়ি পেরিয়ে বানেশ্বর আর ঢাংনিগুড়ির মাঝামাঝি জায়গা হলো ইকরচালা। যাই হোক, তো আচ্ছা বসেন, আমাকে বসতে দিল। ওনার বাড়িতেও আবার চা, চিরা, ওই আবার আগের দিনের পিঠা আমাকে উনিও দিলেন। পরে বললো মাস্টারমশাই আপনার কোনো ভয় নাই, আপনি আসছেন দেখবেন আপনাকে আমরা করবো, কি বলে, অসুবিধা হবে না। যাই হোক, এদিকে গেলো এই পর্ব। আমার এই স্কুলে হেডমাস্টার সেদিন অফিসে গেছেন, রাত্রে ঘুম নাই। আমি ওনার ভয়, আমি যদি ডিআই অফিসে রিপোর্ট করি যে আমার স্কুল যে বন্ধ পেয়েছি, আমি জয়েন করতে পারি নাই, ওনার এই ভয়। পরদিন কিনে চোয়ারি ঘর, পুরানো চোয়ারি ঘর, যেটা 1965 সালে তৈরি স্কুল, সেটা 66 সাল। স্কুল ঘরটা অনেক পুরান বা বয়স বা বুড়ো হয়ে গেছে। ঘরে বেড়া আসা শুরু হলো অনেক। তারপর আমার ধীরে ধীরে পরিচিতি বাড়লো। তা আমি স্কুল আসা শুরু করি, আসি, কিন্তু মাস্টারমশাই একটু নড়বড়া ছিল, আমি যা লক্ষ্য করি। উনি 2:30 বাজলে বলে কি মাস্টারমশাই ছেড়ে দেন, বাড়ি যাই। আমার কে এত তাল, স্কুল হোক। তোর বই নাই, তখন জানুয়ারি মাস, তোর বই নাই, তাকে কী করবো, চলেন চলে যাই। আমি আর কিছু বলতে পারি না, চলছি। এই স্কুলে তখন ছিল 3 জন মাস্টার। এইখান থেকে খেলতে খেলতে আমাদের এই স্কুলের ছাত্র নিবাস সরকার, বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ের টিচার, নিবাস সরকার 2003 সালে ওয়েস্ট বেঙ্গল ফার্স্ট পুরস্কার আনে এবং মেডেল নিয়ে আসে, গোল্ড মেডেল। নিবাস সরকার থাকলে এখানে একটু আসবে। তারপর ও ওয়েস্ট বেঙ্গল ফার্স্ট
কুচবিহার জেলায় ওর ইভেন্ট ছিল 1 নাম্বার। রাজ্যে খেলার স্টার্টিং খেলাটাই ছিল নিবাসের গ্রুপের। নিবাস যেই ফার্স্ট হলো, আমাদের জেলার কি উৎসাহ! রাজ্যের প্রথম ফার্স্ট পুরস্কার, রাজ্যের ফার্স্ট হয়ে গেল আমাদের নিবাস। আর সেই নিবাস আমার কাছে দেয় না, তখন ওরা কুলে কুলে নেয়, বাচ্চা কুলে কুলে নিয়ে ঘুরে, সাদা প্যান্ট সাদা গেঞ্জি, আর দেখতে এত ফর্সা ছিল, আর কেউ ছাড়ে না। সেই বড় বড় অফিসাররা এত খুশি যে মানে আমাদের জেলার সম্মান বাড়িয়ে দিল এই নিবাস। কুলে নিয়ে আমাদের ডিআই অফিসের যারা স্টাফ, কি আনন্দ! তখন ছোট্ট, কারণ মাস্টারমশাইদেরও উদ্দেশ্য হলো শিশুদেরকে মানুষ করা, বাবা মারও উদ্দেশ্য হলো। আমার সমাপ্তি করলাম, নমস্কার সবাইকেই, নমস্কার আমি বললাম। অনেকটাই বিলম্বে আমরা বিদায় সম্বোধন অনুষ্ঠান আয়োজন করতে পেরেছি মাস্টারদের সহযোগিতায়।